ইসলামপুরের পৌর এলাকার ধর্মকুড়া বাজারে ধানের শীষ প্রতীকে পৌর বিএনপির গণসংযোগ। জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ধর্মকুড়া বাজার এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে নেতাকর্মীদের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি বাদশাহ, পৌর বিএনপির সহসভাপতি মুস্তাফিজুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান, প্রচার সম্পাদক বিপ্লব খন্দকার বিপুল, তথ্য ও গবেষণা সম্পাদক হোসেন সাহা ফকির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়াম আল খলিফা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, ছাত্রনেতা মশিউর রহমান মিতুল, পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে রেজাউল করিম ঢালী বলেন যে আলহাজ সুলতান মাহমুদ বাবু বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী। মাঠ পর্যায়ে জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন হিসাবে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষাই বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণসংযোগকালে নেতৃবৃন্দ ধর্মকুড়া বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ধানের শীষে ভোট চান এবং দলের বার্তা পৌঁছে দেন। ইসলামপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব রেজাউল করিম ঢালী সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আবির আহমেদ বিপুল মাস্টার সাহেব, উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড ঘর শাখার সভাপতি সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের প্রিয় নেতা সুলতান মাহমুদ বাবুকে হচ্ছে। আমরা তার ধারাবাহিকতা সারা ইসলামপুরে প্রত্যেকটি ব্যাপারে প্রচার মিছিল হিসেবে আমরা মিছিল করছি। আজকে এই ধর্মকুড়া বাজারে, ঐতিহাসিক ধর্মকুড়া বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হলে আপনারা আগামী দিনে আপনারা যেখানে থাকেন সবাই খবর পান, আপনারা সেই মিছিলে শরীক হবেন। আগামী দিনে অন্যদের কথা বিভ্রান্ত না হয়ে সুলতান মাহমুদ বাবার পতাকা ঐক্যবদ্ধ হয় আগামীবারের ফেব্রুয়ারি নির্বাচনে সুলতান মাহমুদ বাবাকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো BD24।